হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের রিসেন্টলি বলিউড রিলিজ দ্য ডিপ্লোম্যাট বলে সিনেমাটা নিয়ে, যে সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জন। তো এই সিনেমাটা কেমন হলো, এটা কি সত্যি একটা ভালো সিনেমা হয়েছে, সেই বিষয়ে থাকবে এই ভিডিওর মধ্যে আলোচনা। তো এই সিনেমাটার গল্প আমি যদি একদম একটুখানি করে বলতে চাই, এখানে জন আব্রাহাম সে একটা মিশনে যাবে, যে মিশনটা কি, যেখানে একটা মেয়েকে রেস্কিউ করার মিশন, সেই মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আসার মিশন। মেয়েটাকে কেন ফেরাতে যাচ্ছে? কারণ তার পরিবার, মেয়েটার কথায় তার পরিবার এবং তার শ্বশুরবাড়ির লোক তার উপর অত্যাচার করেছে। সেটা কি সত্যিই তার উপর অত্যাচার করেছে, নাকি সে মিথ্যে কথা বলছে? সে মিথ্যে কথা বললে তার মোটিভ কি, তার উপর যদি অত্যাচার করে থাকে কেন অত্যাচার করেছে? তো জন আব্রাহাম মোটমাট তাকে রেস্কিউ করার জন্য যাবে, এবং সেখানে গিয়ে সে অনেক সত্য জানতে পারবে। কি সত্য জানতে পারবে, সে কি আদৌ রেস্কিউ করতে পারবে? তো এর থেকে বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ডিপ্লোম্যাট দেখতে হবে। সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার জন্য এই ছবির বেশ অনেকগুলো পজিটিভ দিক আছে এবং খুব অল্প সংখ্যক নেগেটিভ দিক রয়েছে। এই সিনেমার প্রথম পজিটিভ দিক, এখানে জন আব্রাহাম তার ক্যারেক্টার এখানে এত ভালোভাবে সিনেমার মধ্যে দেখিয়েছে, যেটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে। এবং সে যখন আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কাজ জনের, সেটা কয়েকটা বাদ দিয়ে, আর আফটার পাঠান সেটা তো ভীষণ বেড়ে গেছে। জন আব্রাহাম স্ক্রিনে থাকলেই সেই স্ক্রিনটা অটোমেটিক্যালি সিটি মারতে ইচ্ছে করে, কারণ জিম এই ক্যারেক্টারটার সাথে আমরা পরিচিত হয়ে গেছিলাম। তো যাই জন্য প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা যদি ভাবি জিম, বাট সেটা কিন্তু নয় কখনোই। তো এই সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক। এই সিনেমার প্রথম পজিটিভ দিক আমি যেটা বলছিলাম, জন আব্রাহাম তার ক্যারেক্টারটাকে এখানে এত সুন্দরভাবে করেছে। এবং জন আব্রাহাম ডিরেক্টরের এটাই হচ্ছে লুজ চ্যাম্প, যে জন আব্রাহাম কিন্তু একজন অ্যাকশন হিরো, কিন্তু সে অ্যাকশন হিরো হওয়ার সত্ত্বেও ডিরেক্টর কিন্তু তাকে দিয়ে সিনেমার মধ্যে অ্যাকশন করায়নি, যেটা কিন্তু এই ছবির মোস্ট 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 পজিটিভ পয়েন্ট, যে তাকে দিয়ে কিন্তু ডিরেক্টর অ্যাকশন করায়নি এখানে। কারণ ছবিটা অ্যাকশন ছবি হতে পারতো, ছবিটাতে একটা হালকা ফুলকা অ্যাকশন দিতে পারতো, কিন্তু করায়নি। তো জন আব্রাহাম অ্যাক্টিং এর দিক থেকে জাস্ট ওয়াও, ব্যাপক অ্যাক্টিং করেছে জন আব্রাহাম। এবং এই সিনেমার মধ্যে যে মেয়েটি, সে থেকে শুরু করে এখানে প্রত্যেকের অ্যাক্টিং খুব ভালো। এবং এই ছবিটার মধ্যে লাস্টে যে চেজিং যে সিনসটা রয়েছে, ও ভাই ভাই ভাই, সেরা চেজিং সিন ছিল। তো এবং এই সিনেমাটার মধ্যে যে ডিরেক্টর প্রত্যেকটা প্লট হিসেবে যে গল্পগুলোকে দিয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে ক্যারেক্টারের যে লিঙ্ক আপ রয়েছে, যে টুইস্ট অ্যান্ড টার্মসগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই সিনেমার জন্য ভালো। বাট কিছু কিছু জায়গায় কিন্তু কিছু জিনিসটা ওয়ার্ক করেনি। এবং এই ছবির মধ্যে ইমোশনাল পোর্শনগুলো খুব ভালো করে ওয়ার্ক করেছে, কারণ ইমোশনাল যে পোর্শনগুলো রয়েছে, সেই ইমোশনাল পোর্শনগুলো কিন্তু দর্শককে কিছু কিছু জায়গায় হুক করতে পারে। তার জন্য কিন্তু এই সিনেমাটা সত্যি একটা ভালো ইমোশনাল মুভি বা ড্রামা মুভি হতে পেরেছে। এবার যদি চলে আসি আমি ছবির নেগেটিভ পয়েন্ট এবং ছবির গানের মধ্যে যে বিজিএম, সেটা খুব ভালো লেগেছে আমার, মোটামুটি ঠিকঠাকই লেগেছে। ছবির স্ক্রিন প্লে এবং ডিরেকশন সেটাও মোটামুটি ওকে। বাট এবার যদি চলে আসি আমি ছবির নেগেটিভ পয়েন্টে, যদি নেগেটিভ পয়েন্টে শিফট হয়ে যায়, প্রথম নেগেটিভ পয়েন্ট এখানে এই যে জন আব্রাহামের যে ক্যারেক্টার, আমরা জানি যে কেউ যখন কোনো একটা মিশনে যায় তাকে অনেক বাধা পেরোতে হয়। যে আমরা যেটা IB-71 দেখেছি বিদ্যুৎ জামালের, বা আমরা সেটা অনেকগুলো ছবির ক্ষেত্রে দেখেছি, যে তাকে বাধা দিচ্ছে যে তুমি কি পারবে। আমরা স্কাইফোর্সের ক্ষেত্রে দেখেছি, তুমি কি পারবে, এই পারবে তোমরা, তুমি কি এই মিশনটা করতে পারবে। প্রথমের দিকে সেটা না, জন আব্রাহাম কিছু স্মুথ ওয়েতে কাজটা করছে, কোনো স্মুথ হচ্ছে। এবং এই ধরনের যে থ্রিলার ছবিগুলো, তার মধ্যে টেনশন কাজ করে, যে টেনশনটা কিন্তু এই ছবির মধ্যে দিতে পারে না, যে টেনশনটা এই ছবিতে দিতে পারে না। এই ছবির মধ্যে খালি ইমোশনাল পোর্শনসগুলো খালি ওয়ার্ক করেছে, এই টেনশনের সিনগুলো কিছু বোঝাই যাচ্ছে না, দর্শক ফিলই করতে পারছে না। ছবিটা ভীষণ ফাস্ট এগোয়, এবং ছবিটা একটা টাইম জায়গায় গিয়ে ছবিটার গল্প লোকে প্রেডিক্ট করে নেয়। বাট সেই টাইমে দর্শককে, এই ছবিটার একটা পজিটিভ পয়েন্ট কি, দর্শককে বসে রাখবে না, ভাই চলো দেখা যায় কি হয়, ছবিটা দেখা যাক। তো এই ছিল ছবির পজিটিভ দিক। নেগেটিভ দিক, আমার জন্য এই ছবিটা একটা খুব ডিসেন্ট একটা ছবি হয়েছে। ছবিটার পার্সোনাল রেটিং 3.5/5 ইজ অ্যাভারেজ। তো তোমরা ওয়ান টাইম ওয়াচ হিসেবে একবার হলে গিয়ে দেখতে পারো, দেখে জানাও কেমন লাগলো। যারা দেখে ফেলেছো তারাও জানাও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড পাশে বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সকলের আগে পৌঁছয়। তো চলি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, বাই বাই।